সুপ্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। আমাদের স্টুডিও ঘড়িতে এখন 11টা বেজে 30 মিনিট বাজে। আমি আরজে নীরব আহমেদ আপনাদের সাথে আজকে থাকবো রাত 1টা পর্যন্ত। শুনতে থাকুন আপনার হাতে থাকা সেলফোনটিতে। আর ইউ স্পেস আপনার নাম, আপনার লোকেশন, আপনার প্রফেশন, আপনার মনে যত কথা আছে লিখে পাঠিয়ে পারেন 01912251761 এই নাম্বারটিতে। তবে আমাদের ওয়েবসাইটে লোকেশন দেওয়া আছে, সেখানে আমাদের সাথে যুক্ত হতে চাইলে আরজে নীরব আহমেদ 2.0 আমাদের ফেসবুক পেজ আছে আরজে নীরব আহমেদ 2.0, এবং আমাদের হচ্ছে ওয়েবসাইট আছে, সেখানে আপনি ভিজিট করতে পারেন আরজে নীরব আহমেদ blogspot.com। সেখানে যে আমাদের যত মনের কথা আপনি সেখানে শেয়ার করতে পারবেন এবং শুনতে পারবেন। অথবা আমাদের লাইভের সাথে যুক্ত হতে চাইলে জুম মিটিং এ যে আপনাকে আমরা যে ওয়েবসাইটে লিংক দেবো সেখানে যুক্ত হয়ে আপনার মনের কথা আপনারা শেয়ার করতে পারবেন। চলুন আর বাড়াবাড়ি না করে আমরা তাড়াতাড়ি শুরু করে দিই আমাদের মূল পর্বে। গর্ভবতী মায়েদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, একবার সিজার করা হলে পরবর্তী কি এই নর্মাল ডেলিভারি করা সম্ভব? এই প্রশ্নটির উত্তর নিয়ে অনেকেই মনে অনেক সন্দেহ থাকে। তবে বাস্তবতা হলো সঠিক গাইডলাইন্স এবং পরিচর্যা থাকলে এটি একেবারে অসম্ভব নয়। আমি আরজে নীরব আহমেদ আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোচনা করব। প্রথমে আমাদের বুঝতে হবে, গর্ভবতী মায়েদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, একবার সিজার করা হলে পরবর্তী কি নরমাল ডেলিভারি করা সম্ভব? এই প্রশ্নটির উত্তর নিয়ে অনেকের মধ্যে সন্দেহ থাকে। তবে বাস্তবতা হলো সঠিক গাইডলাইন এবং পরিচর্যা থাকলে এটি একেবারেই অসম্ভব নয়। আমি আরজে নীরব আহমেদ আজ আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে উপর আলোচনা করব। প্রথমেই আমাদের বুঝতে হবে কেন সিজার করা হয় এবং তা কিভাবে মায়েদের শরীরে প্রভাব ফেলে। সিজিয়ান অপারেশন তখনই প্রয়োজন হয় যখন মায়ের অথবা শিশুর জীবন রক্ষার্থে স্বাভাবিক প্রসব ঝুঁকিপূর্ণ হয়। তবে একবার সিজার হয়ে গেলেও আপনার স্বাভাবিক ডেলিভারির সম্ভাবনা পুরোপুরি শেষ হয়ে যায় না। অনেক মা সিজার হওয়ার পরেও পরবর্তী নর্মাল ডেলিভারি করতে সক্ষম হয়েছে। তবে এর জন্য প্রয়োজন সঠিক প্রস্তুতি, মানসিক দৃঢ়তা এবং একজন অভিজ্ঞ ডাক্তার বা মিডওয়াইফের গাইডলাইন। প্রথমবার সিজার হলে আপনার শরীরে কিছু সীমাবদ্ধতা হতে পারে, যেমন পরবর্তী নর্মাল ডেলিভারি চেষ্টার সময় মায়ের ইউটেরাসের উপর চাপ সৃষ্টি হতে পারে। তাই এই সময় সঠিক মনিটরিং করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা যদি অনেক মাস সিজার হওয়ার পরেও পরবর্তী নর্মাল ডেলিভারি করতে সক্ষম হয়েছেন, তবে এর জন্য প্রয়োজন সঠিক প্রস্তুতি, মানসিক দৃঢ়তা, একজন অভিজ্ঞ ডাক্তার বা মিডওয়াইফের গাইডেন্স। প্রথমবার সিজার হলে আপনার শরীরে কিছু সীমাবদ্ধতা সৃষ্টি হতে পারে, যেমন পরবর্তী নর্মাল ডেলিভারি চেষ্টার সময় মায়েদের ইউটেরাসের উপর চাপ সৃষ্টি হতে পারে। তাই এই সময় সঠিক মনিটরিং করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা যদি একজন গর্ভবতী মা হন যারা একবার সিজার করেছেন, তাহলে আপনাদের মনে সাহস রাখতে হবে, কারণ প্রতিটি মা শারীরিক এবং মানসিকভাবে ভিন্ন। আপনার শরীরের সক্ষমতা এবং পরিস্থিতির উপর ভিত্তি করে ডাক্তার আপনাকে নর্মাল ডেলিভারি সম্ভাবনা সম্পর্কে পরামর্শ দিতে পারবেন। সঠিক পুষ্টি, ব্যায়াম, মানসিক প্রস্তুতি নিয়ে আপনার শরীর নর্মাল ডেলিভারি করতে সক্ষম হতে পারে। আমাদের সমাজে অনেক মনে করেন যে একবার সিজার করা হলে দ্বিতীয়বার সম্ভব নয়, কিন্তু এই ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। সাহস রাখতে হবে এবং নিজেকে মনে রাখতে হবে, প্রস্তুত করতে হবে। আমরা যদি মানসিকভাবে দৃঢ় থাকি, যদি আমাদের চিকিৎসা পদ্ধতি অনুসরণ করি, তবে অনেক ক্ষেত্রে নর্মাল ডেলিভারি করা সম্ভব তৈরি হবে। চিকিৎসকের সাথে পরামর্শ, শরীরের প্রতি যত্ন এবং ধৈর্য ধরলে এই পথ। মনে রাখবেন, একটি মা যখন সন্তান ধারণ করেন তখন তার শক্তি অসীম। তার ভেতরে সাহস এবং বিশ্বাসই তাকে সকল প্রতিকূলতা জয় করতে সক্ষম করে। আমরা সবসময় নর্মাল ডেলিভারি পথ বেছে নিতে চাইব, তবে সিজার হলেও যদি, তাহলে তা কোনো ভুল বা দুর্বলতার পরিচায়ক নয়। আমার এই বার্তাটি আপনাকে অনুপ্রাণিত করবে। তবে আমি আশা রাখি মা হবার আনন্দ বা চ্যালেঞ্জগুলোকে আলিঙ্গন করুন, সাহসের সাথে এগিয়ে যান। নর্মাল ডেলিভারি বা স্বাভাবিক প্রসব সম্ভব করার জন্য বেশ কিছু প্রস্তুতি বা শারীরিক বা মানসিক যত্নের প্রয়োজন হয়। যদিও নর্মাল ডেলিভারি অনেক সময় শারীরিক অবস্থার কারণে সিজিয়ান সেকশনের প্রয়োজন হতে পারে, তবে বেশিরভাগ ক্ষেত্রে সঠিক পদক্ষেপ গ্রহণ করলে নর্মাল ডেলিভারি করা সম্ভব হতে পারে।
নরমাল ডেলিভারি নিশ্চিত করার জন্য কিছু গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হলো। ১. সঠিক পুষ্টি গ্রহণ। নরমাল ডেলিভারির জন্য একজন গর্ভবতী মায়ের সঠিক পুষ্টি গ্রহণ গুরুত্বপূর্ণ। সঠিক খাদ্যাভ্যাস মায়ের শরীরকে শক্তি প্রদান করবে এবং প্রসবের সময় শরীরের সক্ষমতা বাড়িয়ে তোলে। খাদ্য তালিকায় প্রোটিন, ক্যালসিয়াম, আয়রন, ফলিক অ্যাসিড এবং ভিটামিন সঠিক পরিমাণে রাখতে হবে। প্রচুর পরিমাণের পানি পান করাও জরুরি, কারণ এটি হাইড্রেশন রোধ করে এবং প্রসবের সময় সাহায্য করে। ২. নিয়মিত ব্যায়াম। গর্ভাবস্থায় হালকা ব্যায়াম বা যোগ ব্যায়াম করা শরীরকে প্রসবের জন্য প্রস্তুত করতে সাহায্য করে। নিয়মিত হাঁটাচলা, প্রসবকালীন ব্যায়াম বা স্কোয়াটিং মায়ের পেলভিস অঞ্চলের পেশি শক্তিশালী করে। এর ফলে প্রসবের সময় সহজ হয় এবং নরমাল ডেলিভারি সম্ভব করে। যে কোনো ব্যায়াম করার আগে ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরি। ৩. মানসিক প্রস্তুতি বা ইতিবাচক মনোভাব। গর্ভাবস্থায় মানসিক শক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নরমাল ডেলিভারির জন্য মায়ের মানসিক চাপমুক্ত থাকা বা ইতিবাচক মনোভাব ধরে রাখা প্রয়োজন। প্রচুর মা সন্তান জন্মদান করতে ভয় পায়, যা প্রসবকে কঠিন করে তুলতে পারে। তবে যোগব্যায়াম, মেডিটেশন এবং ধ্যান মানসিক চাপ থেকে দূর করতে সাহায্য করে। ৪. প্রসব পূর্ব সেবা বা চিকিৎসকের সাথে পরামর্শ নিন। গর্ভাবস্থায় নিয়মিত চিকিৎসকের কাছে যাওয়া বা প্রয়োজনীয় চেক আপ করা অত্যন্ত জরুরি। একজন অভিজ্ঞ ডাক্তার বা মিডওয়াইফ মায়ের শারীরিক অবস্থা সম্পর্কে সঠিক তথ্য দিতে পারবেন এবং নরমাল ডেলিভারি হওয়া সম্ভাবনা কতটুকু তা নির্ধারণ করবে আপনার শারীরিক এবং মানসিক প্রস্তুতির উপরে। সেক্ষেত্রে ডাক্তার নরমাল ডেলিভারির জন্য কৌশলগত পরামর্শ দিতে পারবেন, যেমন শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ এবং পুশিং কৌশল ইত্যাদি। ৫. পর্যাপ্ত বিশ্রাম এবং ঘুম। গর্ভাবস্থায় পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম এবং ঘুম দেওয়া শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রসবের জন্য শারীরিক শক্তি সংরক্ষণ করতে হয় এবং পর্যাপ্ত ঘুম তা নিশ্চিত করে। বিশ্রামহীন শরীর প্রসবের সময় ক্লান্ত হয়ে যেতে পারে, যা নরমাল ডেলিভারিকে কঠিন করে তোলে। ৬. জন্মের সময় সঠিক প্রস্তুতি এবং সহায়তা। প্রসবকালীন সময় একজন অভিজ্ঞ চিকিৎসক বা মিডওয়াইফ বা প্রশিক্ষিত নার্সের উপস্থিতি নরমাল ডেলিভারির জন্য সহায়ক হতে পারে। প্রসবের সময় সঠিক গাইডেন্স, যেমন শ্বাস প্রশ্বাসের নিয়ম, পুশ করার কৌশল নরমাল ডেলিভারিকে সহজ করে তোলে। সেই সাথে পরিবার বা সঙ্গীর মানসিক সমর্থন মায়ের আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করে। ৭. প্রসবের প্রাকৃতিক সংকেতের প্রতি মনোযোগ দিন। প্রসবকালীন সংকেত যেমন পেটের নিচের অংশে ব্যথা, সংরক্ষণ, রক্তক্ষরণ, অ্যামনিওটিক ফ্লুইড মানে যেমন জল পেটে জমা ইত্যাদি প্রতি মনোযোগ দিতে হবে। সময় মতো হাসপাতালে পৌঁছানো এবং প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া জরুরি, যাতে নরমাল ডেলিভারির সুযোগ পাওয়া যায়। ৮. সঠিক ভয় এবং আশঙ্কা দূর করা। প্রসবকে ঘিরে অনেক সময় মায়েদের মাঝে ভয় কাজ করে। নরমাল ডেলিভারি কখনো কখনো ব্যথামুক্ত হতে পারে, তবে ব্যথাযুক্ত হতে পারে। তবে সঠিক শিক্ষা এবং প্রশিক্ষণ থাকলে এই ভয় কাটিয়ে ওঠা সম্ভব। যে সকল নারীরা প্রাকৃতিক জন্ম সম্পর্কে সচেতন থাকেন, তাদের নরমাল ডেলিভারি করার সম্ভাবনা সবচেয়ে বেশি। ৯. ইনডিউসড লেবার এড়িয়ে যত সম্ভব ইনডিউসড লেবার বা প্রসব প্রক্রিয়া কৃত্রিমভাবে দ্রুত করার চেষ্টা না করাই ভালো। প্রাকৃতিক প্রসবের মাধ্যমে প্রসবের প্রক্রিয়া স্বাভাবিক হয়, যা নরমাল ডেলিভারির সম্ভাবনা বাড়ায়। ১০. প্রসবের সময় সহনশীল থাকা। প্রসবকালীন সময়ে শরীর থেকে শক্তি সংগ্রহ করার জন্য মনের জোর থাকা প্রয়োজন। নিজের শরীরের প্রতি বিশ্বাস রাখা এবং প্রসব প্রক্রিয়াকে ধীরে ধীরে গ্রহণ করা নরমাল ডেলিভারির একটি গুরুত্বপূর্ণ দিক। আজকে এ পর্যন্ত। নরমাল ডেলিভারি সম্পর্কে আরো যদি বিস্তারিত জানতে চান, তাহলে আপনার লাইক, কমেন্ট, শেয়ার করে বন্ধুদের সাথে শেয়ার করুন। আর এই ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স, হেলথ টিপস পেতে চাইলে আমাদের সাবস্ক্রাইব করুন চ্যানেলটিতে। নতুন কোনো এপিসোডে আবারও হাজির হব। আমি আর্জেন্টিনা মোহাম্মদ। সেই পর্যন্ত ভালো থাকবেন। টেক কেয়ার ইন ইউর গুড হেলথ।